নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজ আমি রান্না করব রুই মাছ দিয়ে আর হলো গিয়ে গাঠি দিয়ে আলু দিয়ে এটাকে ঝোল করব। গাঠি আলুটা আমি সিদ্ধ করে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি, টমেটো রয়েছে, মশলাও করা হয়ে গেছে আমার। আর এই মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার আমি মাছটা ভাজা বসিয়ে দেবো। আর করব পুঁই শাক, এটা নিরামিষ হবে। পুঁই শাক আলু কুমড়ো দিয়ে বড়ি দিয়ে পুঁই শাক রান্না করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই যে মাছটা আমার ভাজা হয়ে গেছে, মাছ ভেজে নিলাম। এবার আমি তরকারিটা বসিয়ে দেবো। দিয়ে দেবো জিরে, আর দিয়ে দেবো পেঁয়াজ। এবার দিয়ে দেবো এই যে আলু আর গাঠিটা দিয়ে দিলাম। আলু গাঠি দিয়ে একটু টমেটোটা দিয়ে একটু ডাল কাটিয়ে রাখবো। এবার দিয়ে দেবো লবণ, হলুদ, আর দেবো মশলা, লঙ্কা, জিরে আর ধনে। দিয়ে দেবো একটু জল, মশলাটা শুকিয়ে যাবে। মশলাটা শুকিয়ে গেলে তারপরে পরে আবার জল দেবো। এই যে এটা আমার ভাজা হয়েছে, মশলা তরকারি দুটোই ভাজা হয়ে গেছে। এবার আমি মাছ দিয়ে দেবো। আগে জল দেবো, জল দিয়ে মাছটা দিয়ে দেবো। জলটা একটু ফুটে উঠুক, তারপরে মাছটা দিচ্ছি। এই যে ঝোলটা ফুটে উঠেছে, আমি এবার মাছগুলো দিয়ে দেবো। আর দিয়ে দেবো ধনে পাতা। এটা সেদ্ধ করে তরকারি তো বেশিক্ষণ ফোটাতে হবে না, একটু 2-3 মিনিট পরে একটু অফ করে দেবো। মাছের ঝোলটা আমার হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। এবার আমি শাকটা চাপাবো। কড়াই চাপিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম বড়ি। এই যে বড়িগুলো ভাজা হয়ে গেছে না, এবার দেবো 5 ফোড়ন। শাকটা বসাবো, দিয়ে দিলাম 5 ফোড়ন। এবার শাকটা দিয়ে দেবো।
দিয়ে দেবো হলুদ, লবণ, দুটো বাতাসে আর দেবো কাঁচা লঙ্কা। এই যে এই কটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো। দিয়ে এবারে সেবারেই থাকবে, চাপা থাকবে তো তুমি পুরো সেদ্ধ হয়ে যায়। তারপর এই যে আমার পুঁই শাক আর মাছের ঝোল দুটোই হয়ে গেছে। আর পুঁই শাকটাকে আমি কুমড়ো আর আলু একটু বড়ি দিয়ে রান্না করলাম, আর মাছটাকে তো বলেছি কচুর গাঁঠি দিয়ে আর আলু দিয়ে ঝোল করেছি রুই মাছ। শেয়ার করলাম আপনাদের সাথে। যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। যদি নতুন বন্ধু হন প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, রাখছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।